হাজারো মানুষের বিশ্বাস আর মানতের কেন্দ্র এই দরবার। কেউ নিয়ে আসছে হাঁস মুরগি, কেউ বা ছাগল, আবার কেউ দান করছে নগদ টাকা পয়সা। মানিকগঞ্জের বুকে ইতিহাস আধ্যাত্মিকতার এক অনন্য লোকজ সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী কদম রসুল সাবুক দাদি রহমাতুল্লাহি আলাইহের মাজার। এই মাজার, এই দরবার মানে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানতে চাই। এখন এই মুহূর্তে তো সাক্ষাৎকার দেওয়া যায়। এটা হলো ফ্রিডম আসলে বলা যায়। এখন যে গেছিলাম কিছুই তো ভালো আসবে না। আমরা একটা ডকুমেন্টারি বানাইতেছি তো। বুঝতে পারছি, কিন্তু এখন এই মুহূর্তে ওই পরিবেশটা নাই। মানুষ কিভাবে আসবে? ঠিক আছে। দেখতেই পেলেন মাজার কর্তৃপক্ষ আজ এতটাই ব্যস্ত যে 2 মিনিট সময় নিয়ে কথা বললে ভিডিওটি আরো প্রাণবন্ত হতো। চারদিকে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, কারণ তখন সামলাতে হচ্ছিল দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত। তবু আমরা চেষ্টা করছি এই মেলায় আসা সাধারণ মানুষ আর দরবারের আশেক ভক্তদের কাছ থেকে এই মাজারের প্রকৃত ইতিহাস আর ঐতিহ্যের গল্প জানতে। কিন্তু অবাক করা বিষয়, অনেকেই বিশ্বাস নিয়ে আসলেও সঠিক ইতিহাস খুব কম মানুষই বলতে পারলেন। তবে আজকের ভিডিওটি হতে যাচ্ছে সত্যি অসাধারণ, কারণ আমরা দেখব এই দরবারকে ঘিরে মানুষের আবেগ, বিশ্বাস আর ভালোবাসা, আর গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যবাহী সংস্কৃতির জীবন্ত গল্প। হাজার মানুষের ভিড়, অসংখ্য দোকানপাট, মেলার কোলাহল, গ্রামীণ আনন্দ আর উৎসবের অন্যরকম আমেজ, সব মিলিয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো এলাকা। বন্ধুরা, গ্রামের আঁকাবাঁকা পথ, চারপাশের সবুজে ঘেরা প্রকৃতি, রাস্তার পাশেই শান্ত এক পুকুর আর অপার্থিব সৌন্দর্যে ভরা গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্য পেরিয়ে আমরা ছুটে চলছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নের খদ্দরখোলা বরুন্ডি এলাকায় অবস্থিত হজরত সৈয়দ কদম রসুল সাবুক দাদি রহমাতুল্লাহি আলাইহের বাৎসরিক পবিত্র উরস মুবারকের উদ্দেশ্যে। এলাকার মুরব্বী আর অনেক মানুষের মুখে বহুবার শুনেছি এই আধ্যাত্মিক নগরীটি নাকি অনেক পুরনো, ইতিহাস আর রহস্যে ঘেরা এক জনপদ। তাই নিজের চোখে এই জায়গাটি দেখার ইচ্ছে ছিল অনেক দিনের। কেউ যাচ্ছে ভ্যান ট্রলিতে, কেউ বা মোটর সাইকেলে, আবার অনেকেই যাচ্ছে হেঁটে মেলার পথে, কারণ এই উরস আর মেলাটির জন্য অপেক্ষায় থাকে অসংখ্য মানুষ। কারো কাছে এটি ধর্মীয় অনুভূতির জায়গা, কারো কাছে বহু বছরের ঐতিহ্য, আবার অনেকের কাছে এটি গ্রাম বাংলার এক প্রাণের উৎসব। অবশেষে আমরা প্রবেশ করলাম মেলায়, আর শুরুতেই চোখে পড়ল মৌসুমী ফল লিচুর বাহারি দোকান। লাল টুকটুকে তাজা লিচুর সারি যেন পুরো মেলায় এনে দিয়েছে ভিন্ন এক প্রাণ চাঞ্চল্য। দেখে সত্যি অনেক ভালো লাগলো। মানুষকে শুধু শহরের বড় বাজারের উপর নির্ভর করতে হচ্ছে না, গ্রাম বাংলায় এই ঐতিহ্যবাহী মেলাতেই তারা কিনতে পারছে মৌসুমী ফল। আমরা বেশ আগে ভাগেই মেলায় পৌঁছে গিয়েছিলাম, তাই তখনও বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে মানুষ এসে জমায়েত হচ্ছিল। মাজারের প্রধান ফটকের সামনেই চোখে পড়ল ভিন্নধর্মী এক পরিবেশ। একজন মানুষ আগত দর্শনার্থীদের নানা কৌতুক আর অভিনয়ের মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। গ্রাম বাংলায় পুরনো মেলাগুলোতে এমন দৃশ্য যেন আজও ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে আছে। চারপাশের কোলাহল, মানুষের আনাগোনা, আধ্যাত্মিক আবহ আর লোক সংস্কৃতির এই মিশ্রণ দেখলেই অনুভব করা যায় এটি শুধুমাত্র একটি মেলা নয়, বরং বহু বছরের বিশ্বাস, আবেগ আর স্মৃতিতে ঘেরা একটি অলিয়াউলিয়ার দরবার। যাই হোক বন্ধুরা, চলতে চলতে অবশেষে আমরা চলে এসেছি মাজার প্রাঙ্গণে। চারপাশ জুড়ে মানুষের ভিড়, দোয়া, মোনাজাত আর এক ভিন্ন রকম আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। এখানে ঘোরা শেষ করে আমরা চলে যাব মেলায় আসা বিভিন্ন দোকানপাট, কেনাকাটা আর গ্রামীণ উৎসবের সেই জমজমাট অংশে।
দেখুন, যুগের পর যুগ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এসে হাজির হন হযরত সৈয়দ কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহি আলাইহের মাজার প্রাঙ্গণে। কারো উদ্দেশ্য মানত, কারো দোয়া, আবার কেউ আসেন শুধু আধ্যাত্মিক প্রশান্তির খুঁজে। আজও তার ব্যতিক্রম নয়। হাজার হাজার আশেক, ভক্ত আর দর্শনার্থীর আগমনে মুখর হয়ে উঠেছে পুরো দরবার এলাকা। মাজারের ভিতরে চলছে জারি গান, ধর্মীয় আসর, কেউ বা জিয়ারত করছে। ভক্তের পারস্পরিক কুশল বিনিময়, চারদিকে যেন একসাথে মিশে গেছে আধ্যাত্মিক আবেগ, লোকজ সংস্কৃতি আর গ্রাম বাংলায় চিরচেনা সৌহার্দ্য। এখানে হাজার হাজার ভক্তবিন্দুদের এক আশার আলো, তাদের আগমন ঘটেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে মানত করছে, কেউ বা জিয়ারত করছে। সত্যি যুগ যুগ ধরে এই বাংলায় যার যার ধর্ম বর্ণ সবাই নিজ নিজ ভাবেই পালন করে। কেউ মোমবাতি, কেউ আগরবাতি, কেউ মুরগি, আবার দেখতে পাচ্ছেন কেউ ছাগল দিয়েও কিন্তু তারা এই মাজারে মানত করছে। সুন্দর একটা কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এই মাজার সম্পর্কে আসলে ইতিহাস ঐতিহ্য একটু বলবেন, মানে কিভাবে তিনি আল্লাহর ওলি হলেন, পরিচিত হলেন, হাজার হাজার ভক্তের শুভাকাঙ্ক্ষী হলেন, একটু বলবেন। এটা আমরা বাজার আমরা বলতে পারবো না কথাকে। আমরা কিছুদিন হ্যাঁ হ্যাঁ, আমরা কিছুদিনকে আমাকে মনে টানে, এই জন্য আমরা আসি, আসকে আসি, তাই না? আসলে এসে আসলে কি পেলেন, আসলে কেমন লাগছে? কথাকে ভালো লাগে দিকে আমরা আসছি আর কি। আচ্ছা, আপনি কি এই দরবারেরই মুরিদ নাকি? গোলাপীর দরবারে। অন্য দরবার না, কিন্তু আপনার দরবার বা এই দরবার একই কিন্তু, বা ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে আর কি। সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আপনার সাথে দেখা হলো, সবার সাথে দেখা হলে ভালো হলো। ভালো ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের কদম রসুল শাহ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাজার, এটার ইতিহাস ঐতিহ্য একটু সম্পর্কে বলবেন, কি ধারণা আছে আপনার? এই ধারণার মধ্যে এটা একটা অলির দরবার, এটা অলির দরবার আসে যায় এ পর্যন্ত ভালোবাসা। তাই না? হ্যাঁ, অলির দরবার আচ্ছা, আপনি কত বছর যাবত আসেন? প্রায় 30 বছর। 35 বছর যাবত। 35 বছর যাবত আসেন। ভক্ত কি আগের থেকে বাড়ছে বা জাঁকজমকপূর্ণ হচ্ছে? আরো বেশি, বহুত ঊর্ধ্বে, বহুত বেশি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন মুসলমান সহ আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা কিন্তু মুসলমান, হিন্দু, খ্রিস্টান বৌদ্ধ নাই, বহুত জি, 12 জাতি আছে এখানে। জি জি জি, সব ধর্মবর্ণ মানুষ। সব ধর্মের মানুষ আছে। দেখুন, এই লোকটি দরবারে মানত করে মুরগি নিয়ে আসছে। পুরো মাঠে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। যদি কারো কাছ থেকে একটু ইতিহাস বা কেমন লাগছে জানা যায়, তাহলে সত্যি আরো ভালো লাগতো। চলুন আমরা আরেক জায়গায় চলে যাই। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আগরবাতি, মোমবাতি, অনেক কিছুই। চলুন এখানে এক মুরব্বির সাথে কথা বলে দেখি। আচ্ছা, এই যে সুন্দর একটা বেশ, আপনার সুন্দর সুন্দর মালা, হাতে অনেক যন্ত্রাংশ আমরা দেখছি, আসলে এরকমটা আসলে কেন নিলেন? এরকম পরিবেশটা কেন ভালো লাগে আপনার? এটা আসলে আপনি যে জামাটা কেন পরেছেন? আমি জামাটা পরেছি যেন আমাকে সুন্দর লাগে, ভালো লাগে। মনে করেন একই রকম। তাই না? আচ্ছা, আমাদের একটু এই মাজার সম্পর্কে একটু তথ্য দিবেন। তিনি কিভাবে আল্লাহর ওলি হলেন, এত জনপ্রিয় হলেন, হাজার মানুষ ভিড় জমাচ্ছে, একটু বলবেন আপনার ধারণা মতে থেকে। এই মাজারের তথ্য তো আমি আর দিতে পারবো না, আমি তো মেহমান শুরু ঠিক আছে। এখন আপনি যেরকম আসছেন আমি ওরকম আসছি। তাই না? আচ্ছা, ঘুরে ফিরে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, নিশ্চয়ই আপনি বিভিন্ন দরবারে, বিভিন্ন আল্লাহর ওলির মাজারে ঘোরাফেরা করেন। হ্যাঁ, আল্লাহ মালিক যখন যেখানে নেন সেখানে তো যাওয়া হয়। আচ্ছা, সব মিলিয়ে এই দরবারে একটু পার্থক্যটা কি আসলে অন্যান্য দরবারে থেকে? কি না, অন্য দরবারে যেরকম না ভালো দেখি, এই দরবারে ওরকম না ভালোই দেখতেছি। তাই না? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? ও, আমি আসছি আমাদের ডিস্ট্রিক্ট ঢাকা, আমাদের থানা ধামরাই, গ্রাম মুন্সিরচর। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে এই কষ্ট করে দরবারে বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরছেন, সব মিলিয়ে আপনি খুশি, ভালোই লাগছে? হ্যাঁ, ভালো ভালো।
মাজার প্রাঙ্গণ থেকে ঘুরে এসে যখন অন্যান্য জায়গাগুলি আমরা ঘুরে দেখছি, হাজার হাজার মানুষ চোখের পলকেই চলে এসেছে এই গ্রামীণ মেলাতে। দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে বাজারের মতো সারি সারি দোকান, আর মাঝখান দিয়েই এত মানুষ যে মুহূর্তের মধ্যেই চলে আসবে আমি কল্পনাও করিনি। মা মানেই মমতা, আর মায়ের সাথেই এই ছোট্ট শিশুটি চলে এসেছে এই গ্রামীণ মেলায়। হাতের মধ্যে বিড়ালের সুন্দর একটি বেলুন, আর তার পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চাদের বিভিন্ন রাইড কিন্তু রয়েছে। ধীরে ধীরে মানুষগুলো আসতেছে এই মেলায়, আর ছোট ছোট ভাইরাও কিনছে আইসক্রিম। সত্যি এতটা গরম পড়েছিল, আইসক্রিম ছাড়া শান্তিই লাগে না। সূর্য যতই পড়ছে তত মানুষের আনাগোনা কিন্তু বেড়ে চলছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু এই বরুন্ডি মেলায় এসে কিন্তু এই রাইড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি শিশু, তিনি কিন্তু রাইডের উপর করে ঘুরতেছে, খেলতেছে। ওর কাছে মনে খুবই ভালো লাগতেছে। আপনার পিঠের পাশে একেবারে চাও চাও আওয়াজ দিচ্ছে টিয়া পাখি। হ্যাঁ, এটা কি কিভাবে এরকম পুশ করালেন, বা কেমন লাগছে আসলে মেলা? এটা অনেক ভালো লাগছে। এই মেলার মধ্যে এটা পেয়েছিলাম, আচ্ছা মেলার মধ্যে পেয়েছিলাম অনেক বছর পালা টালার পর। এখন সে আমার শিকারি হয়েছে, আচ্ছা আচ্ছা। মোটামুটি আওতায় আসছে। এখন নিয়ে ঘুরি, যে জায়গায় যাই এটা নিয়ে ঘুরি আর কি। তার মানে এটার ইতিহাস বলতে গেলে এই মেলাতে আপনি এটা হ্যাঁ, এই মেলাতে এটা পেয়েছি। পাইছিলেন না কিনছিলেন? না, পাইছিলাম। এই মেলাতে পাইছিলেন? তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বড় করছেন, আবার আজকে আবার কয়েকটা বছর পর আবার মেলা। আবার মেলার মধ্যে নিয়ে আসছি। হ্যাঁ, মানে সে একটা পুরনো ঐতিহ্য, ইতিহাস বা একটা শৈশবের যে আনন্দটা যে পাইছিলেন এটা নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা, এই যে পাখি আপনার পাশে একেবারে পিছনে সুন্দর সুন্দর আওয়াজ দিচ্ছে, সবাই আপনার আশেপাশে ঘুরতেছে দেখতেছে, এই বিষয়টাকে কিভাবে উপলব্ধি করেন, কেমন লাগে? এটা আমার কাছে অনেক ভালো লাগে যে সবাই এক তাকিয়ে থাকে, পাখি দেখে, পাশে আসে হাত দেয়। এটা অনেক ভালো লাগে নিজের কাছে। আচ্ছা ভাই, স্কুল কলেজ বাজারে কি সবসময় কেটে নিয়ে যান কিনা? এটা যখন ফ্রি থাকি তখনই সব সময় সব জায়গায় নিয়ে যায়। আরেকটি বন্ধু বলতে গেলে, হ্যাঁ, আর একটু বন্ধু বলতে বলে এটাই। প্রতিটি মানুষ সবাই সবার মতো এই মেলাতে আনন্দ করছে, ঘুরছে। যুগের পর যুগ ধরে হাজার মানুষ এই ঐতিহ্যকে বুকে লালন করে আসছে। আজকের এই জনসমাগম তারই জীবন্ত প্রমাণ। চলতে চলতে আমরা চলে এসেছি মেলার ভিতরের অংশে। দেখতে পাচ্ছেন চারদিকে সারি সারি দোকান, ঝালমুড়ি, 12 ভাজা। সঙ্গে দেখা যায় রসগোল্লা, চমচম, কালোজাম, জিলাপি, আরো কত রকমের যে বাহারি মিষ্টির দোকান তা গুনেও শেষ করা যাচ্ছে না। মেলার এই অংশটুকু যেন স্বাদ, ঘ্রাণ আর মানুষের কোলাহলে আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। বাঁশের তৈরি যে হস্তশিল্পগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই মেলায় পাওয়া যাচ্ছে দর্শক। এই যে বিভিন্ন ধরনের চামচ, এরপর আমাদের এই যে বটি বলেন, সুন্দর সুন্দর কাঠের তৈরি এবং বিভিন্ন সরঞ্জাম কিন্তু আমরা আমাদের এই মেলাতে কিন্তু লক্ষ্য করছি। এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি যে বিভিন্ন কাঠামোগুলা, সেইগুলো কিন্তু আমরা এই মেলাতে এই মেলাটি যেহেতু গ্রামের একেবারে মাঝখানে অবস্থিত, দোকানের ফাঁক দিয়ে একটু তাকালেই দেখা যায় সবুজ ফসলের মাঠ বেয়ে মাছাসিরা বিকেলে ছাগল ঘাস খাওয়ে বাসায় নিয়ে যাচ্ছে। কি অপরূপ গ্রাম বাংলা! এক পাশে জমজমাট মেলা, আর অন্য পাশে এই চিরচেনা শান্ত জীবন। সত্যি বলতে গ্রাম বাংলার সৌন্দর্য ঠিকই এমন, সহজ সরল, জীবন্ত আর আপন। এদিকে মেলার ভিতরে চোখে পড়ছে
হাতের তৈরি পাখা, বাঁশ বেতের জিনিসপত্র, ঘরোয়া ব্যবহার্য কত কিছু। মানুষগুলো খুব আগ্রহ নিয়ে দেখছে, পছন্দ করছে, কিনছে, যেন সবার মাঝে আলাদা এক আনন্দ কাজ করছে। আর এখন আমরা দেখুন কসমেটিকের শাড়িতে কত কত জিনিসই না এখানে এসেছে। মা বোনদের জন্য হাতের চুড়ি থেকে শুরু করে হাওয়াই লাল সব কিছুই যেন ধরা দিচ্ছে এই মেলাতে। আমি সবচেয়ে অবাক হয়েছি ঠিক এখানে এসে। এখানে যে কত ধরনের আচার রয়েছে গুণে শেষ করে পারছিলাম না, এক একটার তেমন নামও বলতে পারলাম না। দেখুন বাদামের আচার, আজ জীবনে প্রথম দেখলাম যে বাদামেরও নাকি আচার হয়। বিকেল শেষ হয়ে যখন সন্ধ্যা নামতে শুরু হলো, এই মেলাটি যেন আরো প্রাণবন্ত, আরো জমজমাট হতে লাগলো। আর আশেপাশে এত সুন্দর চিত্র, দেখুন কত রং বেরঙের লুঙ্গিও কিন্তু বিক্রি হচ্ছে এই মেলাতে। আর মানুষের ভিড় দেখুন, পা ফেলার মতো জায়গা নেই, মনে হচ্ছিল আজকে এই মেলাতেই থেকে যায়। বন্ধুরা, গ্রামীণ যত মেলায় আমরা যাই না কেন, মেলাতে আসলে কিন্তু আমরা বিশেষ করে এই যে বাচ্চাদের এই বেলুনগুলো কিন্তু দেখতে পাই। আর দূর থেকে যখন এই বেলুনের ভিউগুলো আমরা নিই, মেলাটা একেবারে গ্রামীণ ভাইব চলে আসে, অনেক সুন্দর লাগে। আমরা একটু কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আচ্ছা, এই যে মেলাতে বাচ্চাদের আকর্ষণ বেলুন বিক্রি করছেন, কেমন বিক্রি হচ্ছে? ভালো। ভালোই না? কখন আসছেন? জাঁকজমক এবং সুন্দরভাবে কিন্তু জমে উঠেছে, একেবারে আওয়াজ কোলাহল, হাজার মানুষ কিন্তু বছর ঘুরে এই মেলাটাকে উপভোগ করছে, ঘুরছে ফিরছে। খুবই ভালো লাগতেছে গ্রামীণ এই মেলাতে এসে আমরা পাখার বাতাস খাচ্ছি। আর এই মেলাতেই পাওয়া যায় এত সুন্দর সুন্দর পাখা, একেবারে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি, প্লাস্টিকের বিভিন্ন পাখা কিন্তু আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি। এক একটা দাম হচ্ছে 80 টাকা বা কম বেশিও হতে পারে। আপনারা মেলাতে এসে এই সুন্দর পাখাগুলো কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই মেলার সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।